সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গাজী গ্রুপ স্পোর্টস 24। বৈশাখী আনন্দে মাতোয়ারা পুরো বাংলাদেশ, যথারীতি আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট ফুটবল থেকে বেরিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলায় মেতে উঠেছে প্রত্যন্ত গ্রামাঞ্চল। লাঠি খেলা, মোরগ লড়াই, হাডুডু, উটকুনের মতো নানা রকম মজার খেলা চলছে দেশের বিভিন্ন স্থানে। রাজারানী নেই, লোকজ সংস্কৃতির চর্চাও প্রতিনিয়ত কমছে, কিন্তু এখনো দেশের ঐতিহ্যের সাক্ষী নাটোরের রানী ভবানী রাজবাড়ী চত্বর। লাঠি খেলার মতো ঐতিহ্যের অংশ প্রায় বিলুপ্তির পথে হলেও প্রতি বছর পহেলা বৈশাখে জেগে ওঠে এই চত্বর লাঠিয়ালদের হুঙ্কারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন লাঠি খেলায়। তাদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকে গ্রামীণ খেলাধুলা। জেলা ক্রীড়া সংস্থার এই আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ। পয়লা বৈশাখে আমরা একটু লোকজন নিয়ে বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করি, তবে এই খেলাটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, লোকজন পাওয়া যায় না। এটা ঐতিহ্যবাহী খেলা, আমার বাপ দাদারাও খেলাইছে, আমরাও খেলাচ্ছি। জেলা প্রশাসনের উদ্যোগে লাঠি খেলা চলে লালমনিরহাটেও। লাঠি খেলা ছাড়াও বিলুপ্ত ছিটমহল, হাতিবান্ধার উত্তর গোতামারি, রাসকাটা, দয়ালটারি সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয় মোরগ ধরা, হাডুডু ও উটকুন। বৈশাখী ক্রীড়া উৎসবে রঙিন বগুড়াও। লাঠি খেলা, ঘুড়ি উড়ানো, ঘোড়দৌড়, লাটিম সহ নানা ধরনের খেলা চলে স্থানীয় মেলাগুলোতে। এই একটা দিনেই ধুলোজামা লাঠি, ঘুড়ি, লাটিমে লাগে রঙের আঁচড়। তবে কালের পরিক্রমায় কমে গেছে গ্রামীণ দেশজ খেলার আয়োজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।